আল্লাহ পাক বলছেন যাদের আমলনামা ডান হাতে আসবে তারা হলো ভাগ্যবান। তারা কি ভাগ্যবান? তাদেরকে বলা হবে, আল্লাহ তাআলা বলছেন ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইউযলামুনা ফাতিলা। কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ও মানুষ শোনো শোনো, যাদের আমলনামাটা ডান হাতে আসবে, যাদের আমলনামাটা কি ডান হাতে আসবে, আপনারা বলেন তো আমলনামা কোন হাতে চান? সবাই চান। হাজি হলেও চান, নামাজি হলেও চান, রোজাদার হলেও চান। কথা ঠিক না? আমলনামা ডান হাতে না আসলে তো মহাবিপদ। বিপদ কিনা জোরে কন? মহাবিপদ। যত বড় হুজুরি হন, যত বড় কাবার ইমামই হন, আমলনামা যদি বেকাদাত করে বাম হাতে চলে যায়, ওই ইমামতির পরিচয় দিয়ে লাভ হবে না? কুবে আটি বান দিবে আগে, ওগুলো কোনো ইমাম মসজিদ দেখবে ফেরেশতারা। আমলনামা বাম হাতে দিয়ে কোবান, আর আমলনামা ডান হাতে, তখন আপনার সম্মানের অভাব, যেরকম অভাব আছে নাকি? শুধু সম্মান আর সম্মান। আল্লাহ পাক বলছেন যাদের ডান হাতে আমলনামা আসবে, উলাইকা, সেই সমস্ত লোকেরা, ইয়াকরাউনা কিতাবাহুম, তারা তাদের আমলনামাটা পড়াশোনা শুরু করবে। যারা বলেন সুবহানাল্লাহ। কি শুরু করবে? পড়াশোনা শুরু করবে। আমলনামাটা তারা পড়বে। হয়তো বলবেন হুজুর, যারা মূর্খ হয়ে মারা গেল তারা কেমনে পড়বে? বলতে পারেন কিনা? আরবি তো পড়ে পারবে না, বাংলাও জানে না, আরবিও জানে না, কোনো অক্ষর পর্যন্ত চেনে না। তাদের হাতে আমলনামার অত বড় বইটা যদি দেওয়া হয়, তাহলে পড়বে কেমনে? মরণের পরে প্রত্যেকটা মানুষ কার হাতে থাকবে? আল্লাহর হাতে থাকবে। কিয়ামতের আগ পর্যন্ত বিরাট সময় আল্লাহ পাক তাদের মগজের ভিতরে শিক্ষাগত যোগ্যতা দিয়া পরকালে উঠাবে। এই জন্য আমলনামা যেই না ডান হাতে দেওয়া হবে, সাথে সাথেই তারা পড়বে, পড়াশোনা শুরু করবে। ওয়ালা ইউযলামুনা ফাতিলা। ফাতিল মানে কি? একটা সরিষা দানা বা তার চাইতে ছোট সামান্য পরিমাণে কোনো জুলুম করা হবে না। এই জুলুম মানে কি? এই জুলুম মানে হলো একটা আমল করেছে, তার মূল্য লেখা নাই, এরকম হবে না। ছোট আমল করেন কিংবা বড় আমল করেন, সবগুলো আমলগুলো আপনার আমলনামার মধ্যে লিখে রাখবেন কে? যারা বলেন কে রাখবে? ওয়া নাহনু নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমি নিজে লেখি, ফেরেশতারা তো লেখে লেখি, আমি নিজেও লেখি। আল্লাহ কি তার নিজের হাত দিয়ে লেখা লাগে নাকি? আল্লাহ একটা কুদরাতি কলম আছে না নাই? জোরে কর। একটা কুদরাতি কলম আছে, ওই কলমটা আল্লাহর ইশারায় চলে। ওই কলমকে আল্লাহ নির্দেশ দিয়ে রেখেছে, এই দুনিয়ার যত মানুষ যা করতেছে সব তো ফেরেশতারা লেখে, আর তুমি লিখবে আমার পক্ষ থেকে। সুবহানাল্লাহ বলে। এটা তুমি লিখবে আমারই পক্ষ থেকে, ওটা আমার কাছে সংরক্ষণ থাকবে। ফেরেশতারা তাদের রিপোর্ট জমা দিবে আল্লাহর কাছে বিচারের জন্য। আর আল্লাহর কাছে আগেই তো তার নিজের তত্ত্বাবধানে একটা কিতাব লেখা আছে। সবগুলা কিতাব একত্র করিয়া একটা আমলনামা তৈরি করে আল্লাহ পাক পছন্দ যদি হয় ডান হাতে দিবেন, সাথে সাথে তারা পড়াশোনা করবে। একটা ভালো কাজের কোনো ফলাফল আমলনামা থেকে বাদ দেওয়া হবে না।